নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি এসে গেছি আপনাদের জন্য আবার একটা ভ্লগ নিয়ে। তো কী রান্না করব সকালেই সবার এই চিন্তাটা থাকে, তো আমারও ছিল। তো আজকে কিছু ডিফারেন্ট করার ইচ্ছা ছিল, তো আমি ওই জন্য আজকে করব কাঁচকলার ভর্তা। চলুন দেখে নেওয়া যাক যে আমি কিভাবে ভর্তাটা বানিয়েছি, এবং আপনারাও এইভাবে ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। তো এখানে কাঁচকলার সাথে আমি দুটো টমেটোও নিয়েছি, একটু টকটক ভাব লাগলে খেতে ভালো লাগবে। তো আমি খুব ভালো করে কাঁচকলাটাকে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি, আর টমেটোগুলোকেও ধুয়ে নিয়েছি। চলুন দেখি এবার নেক্সটে যাই। তো তারপরে যেরকম আমরা বেগুন ভর্তা করার সময় বেগুনের গায়ের ওপরে তেল লাগাই, সেরকম এর গায়ের ওপরেও একটু তেল মাখিয়ে নেবো, যাতে ছাল যখন ছাড়াবো যাতে খুব সুন্দর করে ছালটা উঠে আসে। তো সেই জন্য আমি এখানে ওপরে ভালো করে খোসায় তেল মাখিয়ে নিচ্ছি। টমেটোতেও একটু তেল মাখাবো, আর কাঁচকলাগুলোর ওপরেও আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবারে আমি কাঁচকলার মধ্যে কিছু কাট দিয়ে দেবো, চাকু দিয়ে একটু কেটে কেটে দেবো, যাতে খুব সুন্দরভাবে ভেতর পর্যন্ত সুন্দর সিদ্ধ হয়ে যায়। চলুন সব রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে ফেললাম এবং জালটা দিয়ে দিলাম ওপরে। আর আমি দুটো দুটো করে কাঁচকলা পুড়তে দেবো, কারণ সবগুলো যদি একসাথে দিই তো সেটা ভালোভাবে হবে না রান্নাটা। তো আমি দুটো দুটো করে কাঁচকলা আস্তে আস্তে করে পুড়িয়ে নিয়েছি। তো দুটো কাঁচকলা পোড়াতে বসিয়ে আমি এখানে একটু 3টে পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা এবং কিছু রসুন নিয়ে নিয়েছি, রসুনের কোয়া নিয়ে নিয়েছি। তো আমি লাস্টের টমেটোটাও, ওই 4টে কাঁচকলা পুড়ে যাওয়ার পর আমি আবার টমেটোটাও পোড়াতে দিয়েছি। তো চলুন দেখে নিই আমরা রান্নাটা। সুন্দরভাবে সব পোড়ানো হয়ে গেছে। তো এবার আমি আস্তে আস্তে ওর খোসাটা ছাড়িয়ে নেব। তো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, এবং টমেটোগুলো যে ভেতরে জল থাকে সেই জলটাও আমি হাতে করে চিপে নিয়েছি। তো এবার কাঁচকলাগুলোকে আমি, এগুলো যদি শিলে কেউ বেটে নিতে পারেন এর টেস্ট আরও ভালো হয়, কিন্তু আমি বাটতে পারবো না, সেই জন্য আমি এখানে ব্লেন্ড করে নেব। তো খুব মিহি একটা মিক্স করে নেব। তো আমি মিক্সার জারে এই কাঁচকলা টমেটো সব একসাথে নিয়ে মিক্স করে আমি এটা পেস্ট বানিয়ে নেব একটা। ঠিক আছে, চলুন দেখে নিই। তো দেখুন বন্ধুরা, আমার পেস্ট করা হয়ে গেছে। চলুন এবারে আমি কড়া চাপিয়ে দেবো। তো আমি এখানে কড়া চাপিয়ে দিয়েছি, এবং ভর্তা টর্তা বানাতে গেলে একটু বেশি করে তেল না দিলে সেই ভর্তাটা খেতে ভালো লাগে না। তো আমিও সেম একটু বেশি করে সর্ষের তেল দিয়েছি। তো যারা এই সর্ষের তেল কম খেতে চাইছেন তারা কম তেল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমি একটু বেশি তেল দিয়েই রান্না করেছি। তো প্রথমে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দুটো শুকনো লঙ্কা আমি এখানে দিয়েছিলাম। তারপরে আমি কালো জিরাটা অ্যাড করলাম। তো রসুনটা ভেজে নিয়ে আমি এটা আস্তে তুলে নেব। তো রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং আমি এটা তুলেও নিয়েছি। এবার আমি পেঁয়াজটা ভাজতে দেবো কড়াইতে। তো কড়াইতে এদিকে পেঁয়াজটা ভাজা হোক, ওদিকে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এইগুলোকে আমি ভালো করে হাতে করে চটকে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। তো আরও একটু ভাজা হবে, একটু লাল লাল হবে ভাজাটা, তারপরে আমি সব জিনিসগুলো অ্যাড করব এখানে।
তো দেখুন আমি ভালো করে হাতে করে এগুলো চটকে নিচ্ছি। যারা হাতে করে এরকমভাবে ডলতে না পারেন তো তারা হামানদিস্তা ব্যবহার করতে পারেন। এখানে হামানদিস্তা ব্যবহার করলে কী হবে, সুন্দরভাবে ওইটা আরও ভালোভাবে থেতো করা যাবে। তো আমি হাত দিয়ে খুব সুন্দর করে ওটা সিদ্ধ হয়ে গেছিলো বলে খুব সুন্দর করে আমি চটকে নিতে পেরেছি। তো চলুন বাকি রান্নাটা দেখে নিই। এদিকে পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা করা হয়ে গেছে লাল লাল করে। এইবারে আমি এর মধ্যে হাতে করে যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন এগুলো আমি ডললাম, তো সেগুলো এখানে আমি অ্যাড করলাম। এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এবার কাঁচকলা পেস্টটা আর টমেটো পেস্টটা, এর মধ্যে যেটা টমেটো দিয়ে পেস্ট করা ছিল একসাথে, এটা আমি অ্যাড করে দেবো এবার কড়াইতে। এবার আমি এটা খুব সুন্দরভাবে সবগুলো একসাথে মিশিয়ে নেবো কড়াইতে। তো কাঁচকলা বলে একটু কষকষ হয়, যদি আমি এমনি শুকনো রান্না করি একটু কাঁচকলার একটা কষা ভাব থেকে যায়, কিন্তু এটায় যদি একটু চিনি দেওয়া যায় তো এই কষা ভাবটা থাকে না। তো আমি এখানে নুন, চিনি আর হলুদ সবই এখানে আমি অ্যাড করব। দেখুন রান্নাটা, তাহলে বুঝতে পারবেন। এই যে বন্ধুরা, আমি হলুদও অ্যাড করে দিয়েছি, আমি চিনিও অ্যাড করে দিয়েছি। যে যেরম চিনি খেতে পছন্দ করেন বা যারা পছন্দ নাও করেন তারা স্কিপ করে যেতে পারেন। তো এইবারে এরকম কড়াই থেকে ছেড়ে ছেড়ে এলে রান্নাটা, তো তখন জানবেন যে রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। তো চলুন এবার গ্যাসটা অফ করে দিই। তো আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা খুব সুন্দরভাবে প্লেটিং করে নেব। তো আমি প্লেটিং করেও নিয়েছি সুন্দর করে। আবার কাঁচা লঙ্কা দিয়ে আমি গার্নিশও করে নিয়েছি ওপরে, জাস্ট ওটা বসিয়ে দিয়েছি। যেহেতু আমার ঘরে বাচ্চা আছে তো আমি এইটাকে খুব বেশি ঝাল বানাইনি, আমার কাঁচা লঙ্কাগুলোই কিন্তু একটু ঝাল ছিল না, যার জন্য আমি একটু বেশি করে দিয়েছি। তো এবারে টেস্ট করার পালা। তো আমি আমার বড় মেয়েকে দিয়ে টেস্ট করাচ্ছি। তো চলুন দেখে নিই। তো বন্ধুরা, সবাই এটা অবশ্যই একবার বাড়িতে বানাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো আমার মেয়ের খুব ভালোই লেগেছে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থাকবেন।